আজকালের জমানায় আর কি করা যায় না, মানুষ বানানো যায় না। এই জন্য ভাই দোস্ত, একটা ছেলের পিটানের কারণে যদি সে মাদ্রাসা থেকে বঞ্চিত হয় তো আমার কান্নার দরকার। আমি একটা ছেলে মনে করছি, কিন্তু এই একটা ছেলে দিয়া একটা পরিবার তার পুরো বংশের নাজাতের চিন্তা ভাবনা করছে যে আমার পুরো বংশ এটা দিয়ে কিভাবে নাজাত পাবে। এই জন্য এক নম্বর হলো আফসালুল মুসলিমিন। আমার মাদ্রাসায় যে ছেলেগুলো ভর্তি হয়েছে, একটা ছেলে যেন না জড়ে, একটা ছেলে যেন না জড়ে, সেই চিন্তাটা আপনাদের গবেষণা করে বের করতে হবে। আমাদের এখানে বক্তব্যে যে ছেলেগুলো ভর্তি হয়, আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলো এই মাদ্রাসা ছেড়ে যেতে চায় না। কারণ আমি সারা বছর যাই না, কিন্তু ভর্তির সময়, ভর্তির পরবর্তী এক সপ্তাহ 2 সপ্তাহ আমি এই ছেলেদের পিছনে মেহনত করি। কিভাবে মেহনত করি? এদেরকে পড়াই না, ভর্তির দিন একটা করে চকলেট দিই, আর এই ভর্তির পরবর্তী 2 বার 3 বার যাই, এদের সাথে একটা মুহাব্বতের বন্ধন তৈরি করে ফেলি। এরা ওই 2-3 দিনে কি করে বাপ মায়ের কথা ভুলা যায়, বাপ মায়ের কথা ভুলা যায়। বহু নজির এখানে আছে, সন্তানদের মাদ্রাসা রাখতে পারে না, আমার এখানে আসছে ছুটি তো বাড়িতে যায় না। এই বছর ফাউন্ডেশন একটা ছেলে আছে আমাদের এখান থেকে গেছে, জিমের বাবা মা গত বছর কি পেরেশানি হয়েছে আপনারা জানেন এই জিমের জন্য। এইবার জিমের মা কুরবানির সময় সে বাড়ি যাবো না, তো আমার ফোন করে পেরেশান করতেছে, হুজুর বন্ধের মধ্যে বাড়িতে আসবে না, কেমন কথা? আমি বললাম এটা কথা বললেন, ইস্তিগফার করেন। আরে সে মাদ্রাসা রাখতে পারেন না, এখন বন্ধের মধ্যে বাড়ি যাবে না, শুকরিয়া আদায় করার দরকার। কি বলেন? মাদ্রাসা রাখতে পারে না, বন্ধের মধ্যে সে বাড়ি যাবে না, শুকরিয়া আদায় করার দরকার না? এটা এমনি হয়েছে, এটার পিছনে মেহনত দেখা যাবে না। যেমন ওরা যায়, আমার জানে এই ছেলেটা দুষ্ট নেই, আমি জানালা যে ছুটি দিলেই, জি কেমন আছো, আমার মুরব্বীরে এটা দেখে রাইস, আমার মুরব্বীরে দেখে রাইস, এই জায়গাটার অর্থটা কি বুঝেন নাই? এই একটা মায়ার মহাব্বতের একটা কথার দ্বারা সেই আবির্ভূত হয়ে গেছে। একটা কথা বলে উদাহরণ দিলাম, আমার টার্গেট থাকতে হবে আমার মাদ্রাসায় যতগুলা ছাত্র দাখিলা নিয়েছে, একটা ছাত্র গাছ থেকে ঝরে পড়বে না। যে গাছের ফল ঝরে পড়ে, ওই গাছের গোড়ায় মানুষ 1 বছর 2 বছর পানি দেয়, পরে আর পানি দেয় না। এই কারণে দেশের মাদ্রাসার অর্থনীতি অবস্থা কি হয় না, সুন্দর হয় না। আপনার গাছের থেকে যদি ফল না ঝরে, এই বছর 10টা ফল ঝরছে, মানে হয়েছে, গাছের পানি দিবে, তো পরের বছর 20টা হবে, পরের বছর 50টা হবে। আমাদের এই মাদ্রাসাগুলো ওইরকম, যদি গাছের থেকে ফল না ঝরে, ফল বাড়তে থাকে, তাহলে মানুষ এই গাছের মধ্যে পানি দিবে, মানুষের অর্থ ব্যয় করবে। আর এর জন্য 2টা কাজ যেটা বললাম, 1 নম্বর হলো এই ছেলেগুলাকে আমাদের দরদের সাথে মহব্বতের সাথে না পড়ে না জড়ে একবারে লেভেন্ডিশ এই ছেলেটার আপনি ধরে রাখেন। এটাকে দরকার আপনি পরীক্ষা দেওয়াইন না। এখানে অনেক ছেলেমেলে আছে যে এরকম পরীক্ষা দেয় না, পরীক্ষা পাস করে না, তারপরও রাখতেছি, রাখি। এরা 12 পর্যন্ত পয়রা সাল লাগা, এরা মাদ্রাসার মৌদা হয়ে গেছে। আমার কথা হলো, এই ছোট্ট একটা ছেলেকে আপনি মনে করছেন একটা ছেলে, কিন্তু একটা ছেলে না, এই ছেলেটা দিয়ে তার পুরো পরিবার নাজাতের আশা করতেছে। আমার এই ছেলেটা আমার জানাজা পড়াবে, তার মায়ের আশা, তার বাবার আশা, তার দাদার আশা, দাদির আশা, নানা নানির আশা, এই নাতি আমার কি করবে, জানাজা পড়াবে। আর আপনাকে আপনার আচরণের কারণে, আপনার পিটানের কারণে, আপনার দুর্ব্যবহারের কারণে এই ছেলেটা বঞ্চিত হয়ে গেল, তো তাদের সকলের আশার মধ্যে আপনি পূরণ মারলেন। কি বলেন, কথা ঠিক না? এই হুজুরের জন্য এই পিটাইছে ছেলেটার, এই জন্য মাদ্রাসা পড়াইতে পারলাম না, হবে কি হবে না, আমাদের ময়দানে। এই জন্য 1 নম্বর হলো এই আফসালুল মুসলিমিন, এটা আমাদের কাছে আমানত। আমার এই থাকবে যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যত ছাত্র ভর্তি হয়েছে, একটা ছাত্র না জড়ে এর জন্য যা করা যায় তা করবো। কিভাবে কি করবেন সেটা আপনারা চিন্তা করলেও বের করতে পারবেন।